অষ্টমীর ফ্লোরে এসে আজকে আমার সাথে এমন একজনের দেখা হয়েছে, সে তো অত্যন্ত তোমাদের পছন্দের অভিনেত্রী, কিন্তু আমার সাথে তার অনেক দিন পরে দেখা হয়েছে। সিঞ্জিনি আজকে আমার সঙ্গে অনেক দিন পরে। কেমন আছো আগে বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আর অনেক দিন পর, অনেক দিন লিটারালি মনে হয় 1-1.5 বছর পর। হ্যাঁ, 1-1.5 বছর পর। কিন্তু সত্যি বলছি, খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। এই ভিলেনকে যে এত মিষ্টি লাগতে পারে এটা ভাবা যায় না। থ্যাংক ইউ, কমপ্লিমেন্ট হিসেবেই নিলাম। এটা একদমই কমপ্লিমেন্ট হিসেবেই আমি তোমাকে বললাম। কি চলছে একটু জানবো অষ্টমীতে? অষ্টমীতে চলছে টান টান গল্প। কি চলছে সেটা তো তার জন্য দেখতে হবে ডেফিনেটলি, কিন্তু একটাই কথা আমি বলতে পারি যে খুব টান টান এপিসোড আমরা শুটিং করছি, গল্প খুব টান টান। শুটিং করতে দারুণ মজা লাগছে। মানে আমি আজকে অনেক সকালে এসেছি, কিন্তু এখন এনার্জি দেখছো আমার? এনার্জি সবসময় এরকমই থাকতো, এটা মানে নতুন কিছু না। আসলে কি হয়, একটা গল্প, একটা কোথাও একটা অভিনয় করতে করতে গল্পটার সাথে আমরা এত বেশি প্রত্যেকে জড়িয়ে পড়ি। তো ওই মানে আমাকে সবাই বলে, আমি তো অনেক দূর থেকে, আমি বালি থেকে ট্রাভেল করি, তো আমাকে সবাই বলে তুই এনার্জি পাস। অদ্ভুতভাবে এনার্জি পাই, বিশ্বাস করো। মানে রোজ সকালবেলা উঠে আমার একদিনও মনে হয় না যে আজকে আবার যেতে হবে। আমি অদ্ভুতভাবে এনার্জি পাই। তো হয়তো ভালোবাসি, এবং প্রত্যেকে আমরা যারা কাজ করি এই কাজটাকে আমরা এতটাই ভালোবাসি যে সকাল থেকে রাত পর্যন্ত টানা সিন করেও এনার্জি পাই, টানা বসে থেকেও এনার্জি পাই, সব কিছুতে এনার্জি পাই। তো এটাই তো ভালোবাসা, এটাই প্যাশন। তো এটার জন্য অলওয়েজ এনার্জি আছে। অষ্টমীর জীবন দুর্বিষহ করার জন্য কি কি তুমি করতে চলেছো একটু বলো। আমি কিন্তু কিছু করছি না, যা করছে দুর্জয় করছে আর আমার শ্বশুরমশাই করছে। আমি তাদেরকে সাপোর্ট করছি। আমি শ্বশুরমশাইয়ের বাধ্য বৌমা, আর ভাসুরের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, তো সেই জন্য তারা আমাকে যা বলছেন করতে আমি সেটুকুই করছি। আর শাশুড়িও ডেফিনেটলি, আমি শাশুড়িরও খুব বাধ্য বৌমা। এই চরিত্রটা সিঞ্জিনির কেমন লাগছে? আমার কাছে প্রত্যেকটা চরিত্রই খুব মানে আমার নিজের কাছের হয়ে ওঠে। ভালো না লাগলে তো করতে পারবো না। আর এই চরিত্রটা যখন আমাকে বলা হয়েছিল, ঋতুপর্ণা চরিত্রটা, তখন থেকেই আমি ভাবতে শুরু করেছি মানে কীরকম এত ইন্টারেস্টিং ক্যারেক্টারটা। মানে নেগেটিভ তো ডেফিনেটলি, আমি এতদিন পর্যন্ত যে কটা চরিত্র করেছি প্রত্যেকটা আলাদা আলাদা শেডের, এটা একদম অন্য রকম। মানে যত দিন যাবে তত বিষয়টা আরও ওপেন হবে, আরও দর্শক জানতে পারবে, এবং আমিও রোজ জানছি যে চরিত্রটা কীভাবে যাচ্ছে। তো আমার কাছে পুরো বিষয়টা খুব ইন্টারেস্টিং। আর মানে গল্পটা তো একেবারেই আলাদা, মানে না ঠাকুরের, না আধুনিক, না পৌরাণিক, একটা অদ্ভুত একটা ওই টকঝাল মিষ্টি গল্প। তো পুরো বিষয়টাই খুব ইন্টারেস্টিং। তোমার এটাকে মানে একদমই ভ্যাম্প বলা যাবে না, একটা গ্রে শেডের চরিত্র। হ্যাঁ, একদম একদম একদম। মানে কি, মানে দেখো, একটা মানুষ তো সাদা কালো মিশিয়েই। মানে তুমি কি একটা মানুষকেও দেখাতে পারো যে একদম খুব ভালো, তার কোনো খারাপ দিক নেই? এবার সিঞ্জিনিরও তো ডেফিনেটলি আছে, কিন্তু সিঞ্জিনি সেগুলো বুঝতে পারে না যে সিঞ্জিনির এগুলো খারাপ। তো এটা তোমাদের প্রত্যেকের মধ্যে আছে, আমার, তোমার, যাকে দেখবে তুমি 100 জনের মধ্যে কারোর 50-50 হয়, কারোর 60-40 হয়, কারোর ভালো খারাপের পরিমাণটা ডিপেন্ড করে, রাইট? এবার আমি তো বুঝতে পারছি না, ঋতুপর্ণা যেগুলো করছে সেগুলো তো তার কাছে ঠিকই মনে হচ্ছে, তাই সে করছে। তো খারাপ কেউই নয়, সবাই ভালো, দৃষ্টিভঙ্গির ব্যাপার। দর্শকদের কাছ থেকে কেমন ফিডব্যাক পাচ্ছ? দর্শকরা আছেন বলেই তো এখানে আমি দাঁড়িয়ে আছি। তো তারা আমাকে ভালোবাসেন, এটার তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তারা আমাকে ভালোবাসেন বলেই আমি এখনও পর্যন্ত দাঁড়িয়ে কাজ করতে পারছি। তো তারা ভালোবাসছে বলে, দেখতে চাইছে বলেই আমাকে দেখতে পাচ্ছেন। এবং তারা ভালো না বাসলে, তারা না আশীর্বাদ তাদের না থাকলে আমাদের প্রজেক্টও এগোবে না, আমাদের কাজও চলবে না। তো তারা তো সব কিছুর মূলে। মানে রাস্তায় দেখা হলে এরকম কেউ বলছে যে কেন তুমি এরকম করছো, এরকম এক্সপেরিয়েন্স হয়েছে? হ্যাঁ, ভালো লাগে, এটাই তো প্রাপ্তি। হ্যাঁ, মানে হয়তো আমার সাথে এগুলো, আর এগুলো আমার ভালোই লাগে। মানে যখন বলে না তখন মনে হয় তার মানে কি উনি দেখছেন না কাজটা। তো এগুলো বললে আমার ভালোই লাগে, কেন এত বদমাইশি করছো, কেন এসব করছো, আমার ভালো লাগে শুনতে। আর এখানে মেকআপ রুমটাও আমি দেখলাম সবসময় জমজমাট থাকে, প্রচণ্ড আড্ডা হয় কাজের ফাঁকে। হ্যাঁ, মানে এত পজিটিভ সবাই, প্রত্যেকে। মানে আমরা যে কজন এক মেকআপ রুম শেয়ার করি, এবং পুরো টিম আমাদের যে কজন আছেন, শুধু আর্টিস্ট টিম না, পুরো টিমটাই আমাদের এত পজিটিভ এবং এত ভালো প্রত্যেকে। তো আমাদের ওই আড্ডা মেরেই সময় কেটে যায়, আর দুর্দান্ত মজা করি, আমরা প্রচণ্ড মজা করি। তার সাথে সব থেকে বেশি ভাইবটা ম্যাচ করছে সবার সাথে। ওরকম নেই যে এনার সাথে ওনার সাথে। কি হয়, আমরা একটা মেকআপ রুমে এতজন বসি যে সবার সাথে আমাদের ভাইবটা ম্যাচ হয়েই যায়, হতে বাধ্য, নাহলে 14 ঘন্টা থাকতে পারবো না। আর এই যে সুস্মিতার সাথে একটা ভীষণ বন্ধুত্ব হয়েছে তোমার,
আগের কাজটা করতে গিয়ে সেই বন্ধুর সাথে কি মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হচ্ছে? একদম, দেখো বন্ধুত্ব আমাদের তৈরি হয়, সেই বন্ধুত্বটা তো থেকে যায়, তবেই তো সেটা বন্ধুত্ব। তো সুস্মিতার সাথে আমার বন্ধুত্ব মানে ওটা তো তৈরি হয়ে গেছে, ওটা একটা সম্পর্ক, একটা বন্ডিং হয়ে গেছে ওর সাথে আমার। রোজ কথা না হলেও আমাদের মধ্যেও যখনই আমার প্রোমো দেখে, যেমন আমাকে এটা দেখে বলছে তোর লুকটা কি ভালো হয়েছে রে, কি ভালো লাগছে দেখতে, তো আমাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করে। দর্শক খুব মিস করে। আবার হবে। আচ্ছা, যেহেতু অনেক দিন পরে দেখা হচ্ছে, মানে বেশ কয়েকটা বছর কেটে গেছে মাঝে, তাই জন্য এই প্রশ্নটা করছি, মানে সিঞ্জিনি কি মনের মানুষ পেয়েছে? দর্শক জেনে গেছে সব কিছু। জেনে গেছে না দর্শক? আমি শুধু জানতাম না। মনের মানুষ মন থেকে একবার বাইরে বেরিয়েছিল, আবার এখন ঢুকে গেছে, রেস্ট নিচ্ছে মনের ভিতরে। ওকে, ঠিক আছে। দর্শক তাহলে বুঝতেই পেরে গেছে। দর্শক তো জানে যে সিঞ্জিনির মনের মানুষ আছে। কি বয়সটা কি কম হলো বলো তো, তাহলে মনের মানুষ আর থাকবে না? কি বলবে শেষে দর্শকদের এটাই বলবো, আপনাদের ভালোবাসায় আমরা কাজ করার সাহস পাই। শুধু আমরা শিল্পীরা না, যারা গল্পটা তৈরি করছেন, যারা এই একটা প্রজেক্টের সাথে তো শুধু শিল্পীরা যুক্ত থাকেন না, অনেক মানুষ যুক্ত থাকেন, তাদের প্রচুর পরিশ্রম। তো আপনাদের ভালোবাসা ছাড়া সবটাই ব্যর্থ হয়ে যাবে। আপনারা ভালোবাসুন, প্লিজ দেখুন অষ্টমী, একটা অন্যরকম গল্প, খুব সুন্দর গল্প, খুব জটিল নয় কিন্তু খুব সুন্দর। আপনারা দেখুন, আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। অষ্টমী দেখুন সন্ধ্যে 6:30 প্রত্যেক দিন, শুধুমাত্র জি বাংলায়। থ্যাংক ইউ।